দিনাজপুরে ছাত্রনেতা শাহজাহান খোকনের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা নেতা ও দিনাজপুর জেলা জাগপার সংগ্রামী সাধারণ সম্পাদক মরহুম মোহাম্মদ শাহজাহান খোকনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 1 সেপ্টেম্বর দিনাজপুর শহরের বাহাদুর বাজারস্থ জাগপার জেলা কার্যালয়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রূপম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগপার দিনাজপুর জেলা সাংগঠনিক সম্পাদক অরুণ মহন্ত। সভায় সভাপতিত্ব করেন জাগপা দিনাজপুর জেলা শাখার সহসভাপতি গোলাম মোস্তফা বাপ্পি এবং সঞ্চালনা করেন জাগপা ছাত্রলীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আল মামুন। আলোচনা সভা শেষে মরহুম ছাত্রনেতা শাহজাহান খোকনের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, 14 দলকে নিষিদ্ধ করতে হবে, জিএম কাদেরকে গ্রেফতার করতে হবে, খুনি শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে। সেই সাথে সাথে যে নৌকা ডুবেছে সেই নৌকাকে আর কখনো ক্ষমতায় উঠতে দিব না ইনশাআল্লাহ। বড় বড় নেতা অনেক অনেক কথা বলে, রাশিদ প্রধানকে নিয়ে অনেক মন্তব্য করেছে। আমার একজন জেলা নেতা হিসেবে আমার শুনতে অনেক খারাপ লাগছে। কথাবার্তা পরিষ্কার, আপনাদেরকে মনে রাখতে হবে শফিউল আলম প্রধান কোন ধরনের নেতা ছিলেন। শফিউল আলম প্রধান কে ছিলেন? দিনাজপুরে প্রথম স্বাধীনতা প্রথম পতাকা উত্তোলন করেছিলেন সেই শফিউল আলম প্রধান। সেই শফিউল আলম প্রধানের সুযোগ্য সন্তান হলেও আমার রাশেদ প্রধান। আমার রাশেদ প্রধানকে নিয়ে যদি খবরদার বিএনপির কোন নেতা কর্মী যদি আওয়াজ তুলে, যে কোনো নেতা কর্মী যদি আওয়াজ তুলে, আমি বরদাস্ত করব না। একটা ভূমিকা ছিল জাগপা মানে শাহজাহান খোকন। বড় বড় নেতারা পেট পার হয়েছেন, তারপরে হাল যিনি ধরেছেন সেই হাল হয়েছে আমাদের শাহজাহান খোকন ভাই। এই শাহজাহান খোকন ভাই এই স্বৈরাচার শেখ হাসিনার প্রথম এমপি ওরা মন্ত্রিত্ব পাওয়ার পর চেয়ারে বসার পর আমি মুন্না ভাই শাহজাহান খোকন আমরা প্রথম স্টেশন থেকে আমরা প্রতিবাদ মিছিল বের করছি। আমরা এই সংসদ মানি না, ভেঙে দাও, লাথি মারো, ভোটের বাক্স লাথি মারো, ডাল ভাত কায়েম করো, সেই স্লোগান নিয়ে আমরা লিলি মোড় পার হতে না হতে পুলিশের যে হামলা শিকার হয়েছিলাম, সেই হামলায় আমি প্রচুর মার খেয়েছিলাম। যে মাইকে অপেক্ষা করে শাহজাহান খোকন ভাই চিপে ধরে আমাকে একদিন টানে নিয়ে যাওয়ার পর শাহজাহান খোকনকে সেদিন অ্যারেস্ট করছিলেন। যেই অ্যারেস্ট করে বাংলাদেশের প্রথম আওয়ামী লীগ সরকার গঠন হওয়ার প্রথম জেলখানায় গেছিল এই শাহজাহান খোকন। ছবিটি আপনারা দেখেন। তার 1 মাস পর আমরা তাকে জামিনে মুক্তি পেয়েছি। তার শফিউল আলম প্রধানের মানে আন্দোলনের ফসল হিসাবে তাকে বের করতে পেরেছিলাম। প্রথম আন্দোলনের জেলখানায় গেছিলেন উনি, আমি অজ্ঞান হয়েছিলাম, আমাকে তখন পুলিশ নেয়নি। না নেওয়ার কারণে আমাকে ফেলে রেখে শাহজাহান খোকনকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল। সেই শাহজাহান খোকনকে শফিউল আলম প্রধানের আন্দোলনের ফসল হিসাবে তাকে জামিন নিয়েছিলাম 1 মাস পরে।